ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিল টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, যে বেসিক 5টি কারণে আপনার স্প্যামিং হচ্ছে, অর্থাৎ আপনি ধরুন স্প্যাম বলতে কি বোঝাচ্ছে, ধরুন আমাদের মেইলে যদি আনঅথরাইজড একটা মেইল চলে আসে তাহলে আমরা এটা বুঝি যে স্প্যাম, অর্থাৎ এটা কোনো বেসিক মেইল নয়, এটা কোনো লিগ্যাল মেইল নয়। ঠিক সেম ভাবে ফেসবুকে যদি আপনি স্প্যামিং করেন, অর্থাৎ আপনি এমন 5টি কাজ আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে 5টি কাজ আপনি যদি করে থাকেন, যে কোনো একটাও যদি করে থাকেন, তাহলে কিন্তু আপনার এই পেজটিতে কখনোই মনিটাইজ করতে পারবেন না। আপনার পেজটিতে ভিডিও আপলোড করতে পারবেন, কন্টেন্ট আপলোড করতে পারবেন, বাট একটা লং টাইমে গিয়ে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। এই স্প্যামিংটা কি করে আপনি বুঝবেন যে আপনার এখানে স্প্যামিং হচ্ছে, সেই জিনিসটা আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা সেটা হলো সেম কমেন্ট বারবার করা। অর্থাৎ আপনি যদি এমন কোনো কমেন্টস যেটা কপি করে বারবার গিয়ে কোনো একটা পোস্টে কমেন্টস করতেছেন, তাহলে কিন্তু আপনার স্প্যামিং কমেন্ট হবে। অর্থাৎ এই কমেন্টের কারণে আপনার কিন্তু একটা সময় গিয়ে আপনার কমেন্টের জন্য রেস্ট্রিকশন দিয়ে দিবে, এবং কি আপনার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটা কিন্তু ব্লকও খেতে পারে। তাই বারবার কোনো গ্রুপে গিয়ে কমেন্ট না করা, বারবার কোনো পোস্টে গিয়ে কমেন্ট না করা, কোনো রিলস বা লং ভিডিওতে গিয়ে সেম কমেন্ট বারবার না করা, একটু হলেও কমেন্টসটাকে আপনি চেঞ্জ করে তারপরে কমেন্টস করবেন, তাহলে এটা যে স্প্যামিংটা সেটা কিন্তু হবে না। তাতে কিন্তু আপনি স্প্যামিং থেকে বেঁচে যাবেন। 2 নম্বরের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এট এ টাইম অনেককে ফলো করা। অর্থাৎ আপনি ফলো করতেছেন একটা, দুইটা, তিনটা, চারটা, একসাথে অনেকগুলো ফলো যদি আপনি একভাবে করে ফেলেন, অর্থাৎ কোনো রেস্টলেস যদি আপনি ফলো করতে থাকেন, তাহলে কিন্তু আপনার স্প্যামিং হবে। একবার দুইবার এরকম স্প্যামিং যখন আপনার আইডিতে বারবার সংঘটিত হবে, তখন কিন্তু ফেসবুক থেকে অটোমেটিক একটা নোটিফিকেশন আপনাকে দিয়ে দিবে যে আপনি আর ফলো করতে পারবেন না, আপনার ফলোর জন্য রেস্ট্রিকশন, এত ঘন্টার জন্য বা এত দিনের জন্য রেস্ট্রিকশন দিয়ে দেবে। এটা কিন্তু এক ধরনের মারাত্মক স্প্যামিং হয়, আর এই স্প্যামিং কারণে কিন্তু আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন, এবং মনিটাইজেশন পাওয়ার পরে যদি স্প্যামিংটা করেন, আপনার মনিটাইজেশনটা কেড়ে নিতে পারে, মনিটাইজেশনটা হারিয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা, এই কাজটা করার সময় খুবই সাবধান। কাউকে ফলো করার সমস্যা নাই, কিন্তু এট এ টাইম অনেকগুলো ফলো করবেন না। অর্থাৎ 20টা ফলো করলেন, তারপরে কিছু সময় গ্যাপ দিয়ে আবার ফলো করলেন, এভাবে করতে পারেন। 3 নম্বর যে বিষয়টা সেটা হলো সেম পোস্ট বা সেম কন্টেন্ট আপনি যদি বারবার আপনি আপলোড করেন, যেটাকে বোঝায় যে রিপিটেটিভ কন্টেন্ট। অর্থাৎ আপনি একটা কন্টেন্ট আপলোড করলেন, আবার 5 দিন পরে বা 10 দিন পরে সেম কন্টেন্টটা আপনি আপলোড করলেন, এটা হচ্ছে রিপিটেটিভ কন্টেন্ট বলা হয়। অর্থাৎ ধরুন আপনি একটা গ্রুপে গিয়ে যে আমাকে ফলো করুন, বা এরকম গ্রুপে যদি আপনি লেখালেখি করেন, পোস্ট করেন, সেই পোস্ট যদি বারবার একই পোস্ট করেন কিছুদিন পর পরে গিয়ে, তাহলে কিন্তু এটা ধরনের এক ধরনের মারাত্মক স্প্যামিং হয়। এর কারণে কিন্তু আপনার ফেসবুকটা ডিসেবল হয়ে যেতে পারে। এবং হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে এসএন শামীম, শামীম টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিতে পারেন, এবং আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে বা ফেসবুক প্রোফাইল রয়েছে সেটিকে ঘুরে আসতে পারেন। 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়টা হচ্ছে আপনি যদি আপনার অন্য কোনো আইডি দিয়ে বারবার লাইক কমেন্ট করেন, বারবার শেয়ার করেন আপনার ভিডিওতে, অর্থাৎ আপনি ভিউজ বাড়াচ্ছেন অথবা লাইক বাড়াচ্ছেন, কমেন্টস বাড়াচ্ছেন, যেহেতু এখন এনগেজমেন্টের যুগ, এনগেজমেন্টের উপর বেস করে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিয়ে দিচ্ছে। আপনি যদি এই লাইক কমেন্ট করে এনগেজমেন্টকে বাড়াতে চান এবং সেম আইডি দিয়ে বারবার এই কাজটা করতে চান, তাহলে কিন্তু এটা এক ধরনের স্প্যামিং হবে, যার কারণে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কখনোই পাবেন না। এবং যদিও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পান, এই কাজটা করার কারণে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা ডিসেবল হয়ে যাবে, অর্থাৎ আপনি এখানে কোনোদিনও ফেসবুকে সাকসেস হতে পারবেন না। 5 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা ফেসবুকের একটা রেস্ট্রিকশনের মধ্যে পড়ে। সেটা হচ্ছে আপনি যদি কোনো কন্টেন্ট আপলোড করেন, এখন সেই কন্টেন্টের মধ্যে কিন্তু কখনোই কারো লোগো ব্যবহার করবেন না, ওয়াটারমার্ক ব্যবহার করবেন না। এটা কিন্তু ফেসবুকে এখন রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। এবং দেখা গেছে ফেসবুকে আপনি যদি কারো আইডি কার্ড বা কোনো কারো জিমেল শেয়ার করেন, সেটা কিন্তু এক ধরনের স্প্যামিং হবে এবং এক ধরনের প্রতারণা বোঝাবে। সেজন্য কিন্তু ফেসবুক এটাকে খুব মারাত্মকভাবে হাইলাইটস করে, এবং এটার কারণে কিন্তু আপনার পেজে ক্ষতি হতে পারে, আপনার পেজটি ডিলিটও হয়ে যেতে পারে, আপনাকে একটা যে কোনো একটা বড় ধরনের রেস্ট্রিকশন দিতে পারবে। আরো কতগুলো বিষয়, যে বিষয়গুলোর মাধ্যমে আপনি কিন্তু স্প্যামিং করতেছেন। যেমন হচ্ছে আপনি যদি বলেন যে অমুককে ভালোবাসলে আমার পেজটিতে লাইক করেন, অমুককে ভালোবাসলে আমার পেজটি ঘুরে আসুন। আপনি যদি আপনার পেজে লাইক কমেন্ট বাড়ান, তাহলে কিন্তু এটা এক ধরনের মারাত্মক স্প্যামিং হবে। এর কারণে কিন্তু আপনার মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যাবে যদি থাকে, আর যদি মনিটাইজেশন না পান তাহলে কিন্তু কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না। এগুলো কিন্তু ফেসবুকে ডিটেক্ট করে ফেলে। ফেসবুক চলে হচ্ছে অটোমেটিক সিস্টেমে, ফেসবুক কিন্তু কোনো ম্যানুয়াল সিস্টেমে চলে না, তাই অটোমেটিক সিস্টেমে যেহেতু চলে, এগুলো কিন্তু ফেসবুক কিন্তু স্প্যামিং হিসেবে এগুলোকে সিলেক্ট করে।
তারপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার এখানে যদি যে এঙ্গেজমেন্ট লেভেলটা, এই এঙ্গেজমেন্ট লেভেলটা যদি এমন কোনো কমেন্টস আইডি দিয়ে করা হয় যে কমেন্টস আইডিতে মূলত হচ্ছে নতুন কমেন্টস আইডি, যেখানে প্রোফাইল পিকচার নাই, লোগো নাই, অর্থাৎ যে আইডিটি মাত্র ওপেন করা হয়েছে, এরকম কোনো আইডি দিয়ে যদি আপনার এখানে এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করেন, লাইক কমেন্ট বাড়ানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার এখানে বিটা হবে অথবা আপনার প্রোফাইলে ক্ষতি হবে। এই কাজটা কখনোই করতে যাবেন না। আর কেউ যদি এই ধরনের কমেন্ট করে, সেই কমেন্টটাকে ডিসেবল করে দিবেন, সেই কমেন্টটা ডিলিট করে দিবেন। মডারেশন অ্যাসিস্টের মাধ্যমে সেই কমেন্টটাকে কন্ট্রোল করতে পারবেন। মডারেশন অ্যাসিস্টের মাধ্যমে আরো যে জিনিসটা পারা যায়, কেউ যদি আপনাকে ভিডিও কমেন্ট করে, অর্থাৎ ভিডিও একটা দিয়ে জিপ আকারে যদি কেউ কমেন্টস করে, এই কমেন্টসও কিন্তু আপনার এখানে কাউন্ট হবে না, অর্থাৎ এখানে এঙ্গেজমেন্ট বাড়বে না। কারণ জিপ দিয়ে বা ভিডিও কমেন্ট এটা হচ্ছে এক ধরনের স্পামিং। এই ধরনের কমেন্ট করলে আপনি কমেন্ট করা থেকে আপনি নিচেও বিরত থাকবেন, এবং অন্য কেউ যদি কমেন্টস করে তাহলে এই কমেন্ট কিন্তু আপনি সাবধানে থাকবেন, এই কমেন্ট করলে আপনার ক্ষতি হবে। এবং কেউ যদি লিঙ্ক শেয়ার করে, অথবা আপনি যদি কোনো লিঙ্ক শেয়ার করেন আপনার ভিডিও ডেসক্রিপশনে, তাহলে কিন্তু এটা স্প্যামিং হবে এবং এটা মারাত্মক ধরনের একটা ভুল হবে। আনঅথরাইজড কোনো অ্যাপসকে আপনি কিন্তু রিভিউ করতে যাবেন না। কারণটা হচ্ছে আনঅথরাইজড, অর্থাৎ প্লে স্টোরে নাই, অথবা দেখা গেছে ফ্রি কোনো কিছু আপনি দেখিয়ে সেটাকে ফ্রি ভাবে রিভিউ করতে গেলেন, তাহলে কিন্তু আপনার এখানে স্প্যামিং হবে, এবং এই স্প্যামিং কারণে আপনার এখানে স্ট্রাইক আসবে, অর্থাৎ আপনার প্রোফাইলটা নট রিকমেন্ডেবল বা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকুন, একটু উপকার হয়ে থাকে, তাহলে রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।